আল্লাহর কোরআন বাদ দিয়া দেশের আইনকে তোমরা সম্মান করছো। পবিত্র সংবিধান বলে মুখে ফানিয়া তুলে ফেলতেছ, অথচ তোমার দেশের সংবিধানের ভিতরে আছে শিরিক, আছে কুফর এবং কোরআন বিরোধী ডজন ডজন আইনে ভরা সংবিধান। এটা তোমার কাছে বড় প্রিয়, বড় পবিত্র। যে কামাল সংবিধান লিখছে 72-তে 34 জন ছিল তার কমিটিতে, সে ছিল তাদের প্রধান, চিফ অফ দেম। এই 34 জন মিলে যে সংবিধানটা দেশে লেখলো, ওইটা শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি প্রেসিডেন্ট হইয়া বিসমিল্লাহ ঢুকাইছে। জানেন তো আপনারা যে জিয়াউর রহমানের আগে এই সংবিধান ছিল বাংলাদেশে, বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস কিচ্ছু ছিল না। এখনো কিছু কিছু লোক মাঝে মাঝে দেখবেন, কিছু কিছু নেতা বক্তৃতা দেয়, আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে হলো বর্তমানে যে বিসমিল্লাহ আছে এটা সহ্য হয় না। চিন্তা করছেন এগুলা কত হারামজাদা, কত হারামি এগুলা, যে বিসমিল্লাহ তার সহ্য হচ্ছে না। খারাপেরও তার সীমা থাকা উচিত। কোন পর্যায়ের খারাপ এগুলো? তো হালাল জাদা বলি কেমনে যে বিসমিল্লাহ পর্যন্ত তার পছন্দ না? অথচ এই লোক কিন্তু আবার নাম কি? আব্দুর রহমান, ঠিক না? নামে কিন্তু হেও মুসলমান। অধস্থ মুসলমানের সকল কাজের শুরুতে কার নাম? যারা জানেন বলেন না কার নাম? আরে টয়লেটে ঢুকতে আল্লাহর নাম আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। ঘুমানোর সময় আল্লাহর নাম নেই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও দোস্ত, স্বামী যখন স্ত্রীর বিছানায় যায়, সেখানেও আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মুসলমানের সকল কাজ আল্লাহর নামে শুরু হয়। আর এত বড় দেশ চালাবে সংবিধান, ওখানে আল্লাহর নামটা আবার এটা নাকি মুসলমান? এই সংবিধানটা আমাদের নেতারা লিখেছে, আল্লাহর কোরআনের আইনগুলোকে তারা উপেক্ষা করেছে। আবার তারাই যখন নেতা হয়, দেশ চালায়, তখন এই সংবিধান এ পর্যন্ত 18 বার চেঞ্জ করছে। কয়বার? 18 বার সংশোধন করলো, চেঞ্জ করলো। এবার আপনারা বলুন তো, যেখানে 18 বার সংশোধন করছে, এটারে পরিবর্তন করছে, পরিবর্তন করার মাধ্যমে কোরআনের আইন ঢুকাইছে, কারণ তাদের কোরআন দরকারই নাই। এবার আপনাদের কাছে আসি, যেই নেতারা কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআনকে সংবিধান বানায় না, কোরআনের আইন ঢুকায় না, ওই নেতাদের কাছে ধর্ণা দিলে তুমিও মোমেন থাকবে না। ও যেমন তুমিও তেমন।